নমস্কার, আটপৌরে হেসেলে আমি রুমকি আপনাদের সামনে আবার এসে গেছি। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আজকে রান্নাঘরে গিয়ে কি রান্না করব। বাজার থেকে বোয়াল মাছ এসেছে। বোয়াল মাছ কিন্তু খুব হালকা পাতলা ভালো লাগে না। বোয়াল মাছ একটু মাখা মাখা, একটু তেলে ঝোলেই কিন্তু ভালো লাগে। তবে এখন তো সবাই হেলথ কনসিয়াস, খুব বেশি তেল কিন্তু খাওয়া যাবে না। রান্না করে দেখাবো মেথি বোয়াল। আর এই মেথি বোয়াল রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগবে একবার একটু দেখে নিই। মেথি বোয়াল বানানোর জন্য এখানে আমি কয়েক পিস বোয়াল মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি টক দই, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা। এছাড়াও নিয়েছি মেথি দানা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি একটা পাত্রে একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর উষ্ণ গরম জলটার মধ্যে আমি 2 চামচ মেথি ভিজিয়ে নিচ্ছি। এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখব। তারপরে এই মেথি দানা ভেজানোর জলটা আমি ব্যবহার করব। বোয়াল মাছের টুকরোগুলো আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। কড়াই গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ছাকা তেলে ভাজবো না। আমি আমার ঢালটা নিয়ে নিয়েছি, নয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে যখন তখন। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেব অন্য পিঠটা ভালো করে ভাজা হওয়ার জন্য। বোয়াল মাছ খুব নরম মাছ, সাবধানে ভাজতে হবে, নয়তো ভেঙে যাবে। আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি, কেন এটা তেল ছিটে আসতে পারে। বোয়াল মাছ খুব উপকারী মাছ। বোয়াল মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের শক্তি বৃদ্ধি করে। এছাড়া বোয়াল মাছ আমাদের রক্তকে পরিশুদ্ধ করে। ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। বোয়াল মাছে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের ক্যান্সারের হাত থেকে কিন্তু রক্ষা করে। সুতরাং সপ্তাহে অন্তত 2 দিন বোয়াল মাছ খাওয়া যেতেই পারে। এই তেলেই এবার আমি মেথি ফোড়ন দেব। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা। আদা, পেঁয়াজ, রসুনটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব, যাতে এগুলোর কাঁচা গন্ধ দূর হয়ে যায়।
অবস্থায় আমি টক দই দিয়ে দেব 2 থেকে 3 চামচ। দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বাড়িতে যদি কাউকে নিমন্ত্রণ করেন বা হঠাৎ কোনো অতিথি চলে আসলে এই রান্নাটা কিন্তু খাওয়াতেই পারে, অথবা অনুষ্ঠান বাড়ি দুপুরবেলায় এই রান্নাটি রাখা যেতেই পারে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। তেল কিন্তু আমি সামান্যই দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আর একটু তেলও দিতে পারেন। মশলা কষা হয়ে গেছে, এখন আমি মেথিটা যে ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ছেঁকে দিয়ে দেব। এখানেই কিন্তু মেথি বোয়ালের নামকরণের সার্থকতা। মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে মাছটা মিশিয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে 5 মিনিট দমে রাখবো। ঢাকনা খুলে দিলাম। দারুণ রং হয়েছে, কিন্তু খেতেও খুব ভালো হবে। তৈরি হয়ে গেছে মেথি বোয়াল। চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম মেথি বোয়াল। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনারা যদি আপনাদের পছন্দ মতো কিছু দেখতে চান অবশ্যই সেগুলো জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছেগুলো পূরণ করার। আর যারা এখনও আটপৌরে হেসেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করবেন। আজকের মতন আসি।